হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনই তো রান্নাবান্না শেয়ার করি, তো ভাবলাম আজকে আমার বেশ ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না। আজকে রান্নার কোনো ভিডিও শেয়ার না করে আমি এই যে খুব সহজে লেস ছাড়া কিভাবে কাপড় দিয়ে সহজে সুন্দর ডিজাইনের জামা তৈরি করা যায় সেটি শেয়ার করি। তো যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমি কিভাবে জামাটা তৈরি করেছি সেই ভিডিওটিও শেয়ার করব। দেখুন, একদমই কোনো লেস ব্যবহার করিনি, খুব সুন্দরভাবে আমি পাইপিংগুলো তৈরি করে হাতা এবং গলার মধ্যে সেটিং করেছি। একদমই কম সময় লাগে। কালারটা কাঁচা হলুদের মধ্যে ছিল আমার জামার, যদিও এখানে কালারটা একদমই পারফেক্টলি আসতেছিল না। কাপড়টা ওয়াশ করে আমি তৈরি করেছি, পরে আর আমি ইস্ত্রি করিনি। এখন ভাবলাম যে সামনে আসে আমি ভিডিওটা করে নিই, তারপরে ইস্ত্রি করে নিব, প্লিজ ইগনোর করবেন। আমি জাস্ট দেখাতে চেয়েছি এই ধরনের ভিডিও আপনারা চান কি না। প্রতিদিনই তো আমি রান্নাবান্নাই শেয়ার করি, তো একটা অন্যরকম ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক সময় দেখা যায় আমরা লেসগুলো ম্যাচিং করতে খুব ঝামেলা হয়ে যায়, লেস কিনতে হয়। তো এভাবে যদি কাপড় দিয়ে একটু আনকমনভাবে তৈরি করা যায়, দেখতেও ভালো লাগে, একটু অন্যরকম লাগে। এখন তো সব ধরনের লেসই দেখা যায় একই রকম থাকে, তো এভাবে যদি নিজেরাই তৈরি করে নেওয়া যায়। দেখুন, আমি আমার মতো করে ডিজাইনটা তৈরি করে নিয়েছি। পরলে এটা দেখতে খুবই ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। ভালো লাগলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি এই ধরনের জামা আমি কিভাবে তৈরি করি সেটি দেখতে চান, অবশ্যই কমেন্টস করে জানাবেন। নেক্সট টাইম আমি জামা তৈরির সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি সেলোয়ারও খুবই পারফেক্টলি কীভাবে লেস সেটিং করতে হয় আমি সেটাও একদিন শেয়ার করে নিব। এই যে আমি আমার সেলোয়ারটাও দেখিয়ে নিচ্ছি। আমি এখানে লেস ব্যবহার করেছি। আমি আসলে সিম্পল সেলোয়ারটাই পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি এখানে শুধু লেসটাই ব্যবহার করেছি এবং এলাস্টিকটা আমি এখানে মোটাটা ইউজ করেছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।